নমস্কার, ডায়েট চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শুরু করব সুষম বহুভুজ। বহুভুজের প্রত্যেকটা বাহু সমান, তাকে আমরা সুষম বহুভুজ বলি। ধরা যাক এ একটা বহুভুজ, তাহলে এটা সুষম বহুভুজ, প্রত্যেকটা বাহু সমান। এবার আমাদের মনে রাখতে হবে যে সুষম বহুভুজের বহিস্থ কোণ আর অন্তঃস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। বহিস্থ কোণ যোগ অন্তঃস্থ কোণ এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণ আর অন্তঃস্থ কোণের যোগফল 180 ডিগ্রি। সুষম বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বললে বাহু সমান 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। সুষম বহুভুজের বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। যদি বলে কোনো সুষম বহুভুজের একটি বহিঃকোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে আমাদের কী হবে, 360কে বহিস্থ কোণ 60 দিয়ে ভাগ করলাম, তাহলে সমান সমান কটি হবে? 12টি। তাহলে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 360 বাই বহিস্থ কোণ। যদি বলে কোনো সুষম বহুভুজের প্রতিটি বহিস্থ কোণ হচ্ছে 45 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত? তাহলে 360 বাই 45 সমান 8টি। যদি বলে কোনো সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান 40 ডিগ্রি, তার বাহু সংখ্যা কটি? তাহলে হবে কত? 360 বাই 40 সমান 9টি। তাহলে আমরা আবার বলছি, কোনো সুষম বহুভুজের বাহু সংখ্যা বের করতে বললে 360কে বহিস্থ কোণ দিয়ে ভাগ করব। এখানে বললাম যে একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? 360কে 60 দিয়ে ভাগ করলাম, 12টি। কোনো সুষম বহুভুজের বহিস্থ কোণ দেওয়া আছে একটা 45 ডিগ্রি, বাহু কত? 360কে 45 দিয়ে ভাগ করলাম, 8টি। কোনো সুষম বহুভুজের একটি বহিঃকোণ দেওয়া আছে 40 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? 360কে 40 দিয়ে ভাগ করলাম, 9টি। এবার যদি বলা থাকে কোনো সুষম বহুভুজের একটি অন্তঃকোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে বাহুর সংখ্যা কত? সবসময় মনে রাখতে হবে যে আমাদের কাজ হচ্ছে 360কে বহিস্থ কোণ দিয়ে ভাগ করা। যদি অন্তঃস্থ কোণ দেওয়া থাকে তাহলে আমাদের বহিস্থ কোণ বের করতে হবে। তাহলে আমি বললাম যে অন্তঃকোণের মান ধরা যাক দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হচ্ছে বহিস্থ কোণ বের করা। তাহলে বহিঃকোণ সমান 180 থেকে 120 বাদ দিলাম সমান 60 ডিগ্রি। অতএব বাহুর সংখ্যা 360 বাই 60 সমান কটি? 6টি। তাহলে আমরা যেটুকু করলাম তাতে মনে রাখতে হবে, যদি আমাদের বহিস্থ কোণ দেওয়া থাকে তাহলে 360কে বহিস্থ কোণ দিয়ে ভাগ করলে আমরা বাহুর সংখ্যা পাবো। যদি অন্তঃস্থ কোণ দেওয়া থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বহিস্থ কোণটা বের করা। যেহেতু বহিস্থ প্লাস অন্তঃস্থ কোণ 180 ডিগ্রি, তাহলে আমরা প্রথমে বহিস্থ কোণ বের করব 180 থেকে অন্তঃস্থ কোণ বিয়োগ করে, তারপর বাহুর সংখ্যা বের করব 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। আশা করি এইটুকু ক্লিয়ার হলো। এবার আমরা আসি কোনো সুষম বহুভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি। তাহলে কোনো সুষম বহুভুজের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি সমান
টু ইন্টু এন মাইনাস টু সমকোণ, টু ইন্টু এন মাইনাস টু সমকোণ। কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলি সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ। এখানে এন সমান হচ্ছে বাহু, এন সমান বাহু। এবার আমাদের যদি বলে যে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8, তাহলে তার অন্তঃকোণগুলির সমষ্টি কত হবে? তাহলে বাহুর সংখ্যা যদি 8 হয়, অন্তস্থ কোণের সমষ্টি হবে টু ইন্টু 8 মাইনাস টু, এত সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি 2 গণিত 6 গণিত 90 ডিগ্রি। তাহলে 6 দুগুণে 12, 9 বারং 108 মানে 1080 ডিগ্রি। কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ। এখানে এন সমান বাহু। যদি বলে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 8, তার অন্তঃকোণগুলি সমষ্টি কত হবে? টু ইন্টু এন মাইনাস টু, এন মানে বাহু, 8 মাইনাস 2 সমকোণ 90 ডিগ্রি। তাহলে 2 গণিত 6 গণিত 90 1080 ডিগ্রি। যদি বলে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা 10, তাহলে তার অন্তঃকোণগুলি সমষ্টি কত হবে? চলো, 2 ইন্টু এন মানে 10 মাইনাস 2, এত সমকোণ। তাহলে 2 গণিত 8 গণিত 90 ডিগ্রি। 9 দুগুণে 18, 18 8কে 16 140, 9 দুগুণে 18, 18কে 9 দিয়ে যদি গুণ করি, 8 9 72, 2 হাতে 7, 9 কে 9 16, 1620 ডিগ্রি। 8 দুগুণে 16, একটু ভুলে গেল, কাটো তো। কোনো সুষম বহুভুজের যদি বাহুর সংখ্যা বলে 10টি, তাহলে তার অন্তঃকোণগুলি সমষ্টি কত? তাহলে 2 ইন্টু 10 বিয়োগ 2, এত সমকোণ। তাহলে 2 গণিত 8 গণিত 90, তাহলে 9 ষোলং 144, তার মানে 1440 ডিগ্রি। তাহলে আমরা যেটা বলছি আবার, কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলি সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণ। এখানে এন মানে হচ্ছে বাহু। নেক্সট, পরের চ্যাপ্টারে এবার হয়তো বলা আছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলি সমষ্টি, কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 1080 ডিগ্রি। বাহু সমান কত? বাহুর সংখ্যা কটি? কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 1080 ডিগ্রি, বাহু সমান কত? তাহলে আমরা কি করব? এন ইন্টু 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ, এটা সমান 1080 ডিগ্রি। তাহলে এন মাইনাস টু সমান 1080 বাই 2 গণিত 90, 0 0 কাটা, 9 বারং 108, 6 দুগুণে 12, এটা 6। অতএব এন সমান 6 যোগ 2 সমান কত? 8। যদি বলে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 1440 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? তখন কি করব? 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ, এটা সমান যদি 1440 ডিগ্রি হয়, তাহলে এন মাইনাস টু সমান 1440 গণিত 90 বাই 1440 বাই 2 গণিত 90, 0 0 কাটলাম, 9 ষোলং 144, এটা 8। অতএব এন সমান 8 যোগ 2 সমান 10। তাহলে যদি বলে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 1080 ডিগ্রি, বাহুর সংখ্যা কত? তাহলে 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ সমান 1080। তাহলে এন মাইনাস টু সমান, এখানে 6 পেলাম, এন সমান 8। যদি কোনো সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলির সমষ্টি যদি বলে 1440 ডিগ্রি, তাহলে বাহু সংখ্যা 2 ইন্টু এন মাইনাস টু সমকোণ 1440, এন মাইনাস টু সমান 8, অতএব এন সমান 10। আশা করি একটু ক্লিয়ার হলো।
কোনো সুষমভুজের কর্ণ, কোনো সুষমভুজের কর্ণ সমান n ইন্টু n মাইনাস 3/2। যদি বলে কোনো সুষমভুজের বাহুর সংখ্যা 8, তাহলে তার কর্ণ সমান কটি? তাহলে n ইন্টু n মাইনাস 3/2 8 গণিত 5/2 সমান কর্ণ সংখ্যা কত পাবো? 20। কোনো সুষমভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে 10, তাহলে কর্ণ কত হবে? n ইন্টু n মাইনাস 3/2, তাহলে 10 ইন্টু 7/2, 5 দুগুণে 10, 5 7 35। কোনো সুষমভুজের বাহুর সংখ্যা দেওয়া আছে 16, তার কর্ণ কত হবে? n ইন্টু n মাইনাস 3/2, তাহলে 16 গণিত 13/2, 8 13 104। তাহলে আমাদের পরপর যেগুলো করলাম একবার দেখছি যে সুষমভুজের বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিস্থকোণ। সুষম বহুভুজের একটা অন্তস্থ কোণের মান দেওয়া আছে, বাহুর সংখ্যা যাচ্ছে, তাহলে আমাদের কাজ কী করতে হবে? প্রথমে বহিস্থকোণ বের করব, 180 ডিগ্রি মান অন্তস্থ কোণ, তারপর আমরা 360 বাই বহিস্থকোণে ভাগ করে দেবো। তারপরে বলেছিলাম কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলি সমষ্টি 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, n মানে বাহু। কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি দিয়ে আছে ধরো এত ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ সমান এত ডিগ্রি, n এর মান বের করব, বাহুর সংখ্যা। আর কর্ণর ক্ষেত্রে বললাম n ইন্টু n মাইনাস 3/2, n মানে বাহু। যে সুষমভুজের বাহুর সংখ্যা 8, তার কর্ণ কত বার হলো? 20। যে সুষমভুজের বাহুর সংখ্যা 10, কর্ণ কত বার হলো? 35। যে সুষমভুজের বাহুর সংখ্যা 16, তার কর্ণ কত বার হলো? 104 ডিগ্রি। আশা করি ক্লাসটা ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।